হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। এটা একটা নেক্সট পার্ট মায়াপুর ভ্রমণের। এখানে দেখতে পাচ্ছ আমরা খাওয়া দাওয়ার জন্য অন্য একটা হোটেলে চলে এসেছি মায়াপুরের মধ্যেই। ঠিক আছে, মানে মন্দির অঙ্গনের মধ্যেই দেখতে গোপালকে খুব সুন্দর করে সাজানো আছে। তো আমরা বসে পড়েছি। তো এটা মেনলি সকালের ভিডিওটা, যেটা আমরা গোপালকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি চারিদিকে, মানে গোপালকে ঘোরানোর জন্য। ঠিক আছে, দেখতেই পাচ্ছ গোপালকে সবাই প্রণাম করছে, আদর করছে। ভিডিওটা দেখলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে আস্তে আস্তে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ সবাই কিন্তু দেখছে, আদর করছে। কেন কেন দেখবে না? গপুকে এত সুন্দর দেখতে লাগছে, তো অবশ্যই তো দেখবে। দেখছো, সবাই দেখছে, সবার মুখে কিন্তু হাসি ফুটে যাচ্ছে। এত সুন্দর লাগছে গপুকে, এত মিষ্টি লাগছে সাজিয়ে। ওর মুখটাই তো এত মিষ্টি, তাই না? তো দেখতে পাচ্ছ অনেকে কিন্তু ডেকে ডেকে কিন্তু দেখছে, প্রণাম করছে, আদর করছে অনেকেই। তো তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। দেখতে পাচ্ছ এই যে লাইনটা দেখছি, এটা কিন্তু আমাদের গীতা ভবনের খাওয়ার লাইন। 60 টাকা কুপন, 60 টাকা কুপন কেটে তোমরা অবশ্যই কিন্তু এখানে খেতে পারো এসে, কোনো অসুবিধা নেই। রিসেপশন থেকে কেটে নিতে হবে। তো আমরা চলে যাচ্ছি এখানে একটা মন্দিরের কাছে। দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু বেশ ভিড়। আমি রিয়াকশানটা একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। সবাই দেখছে, বেশ ভালোও লাগছে। গপুকে সবাই দেখছে, আদর করছে। এবং দেখতে পেয়েছে সবার মুখে কিন্তু হাসি ফুটছে, এত সুন্দর মিষ্টি লাগছে গপুকে দেখতে। দেখতেই পাচ্ছ এই যে পাশে যে হলটা দেখছো, এটাতেও কিন্তু দুপুরবেলা সবাই কিন্তু খেতে দেওয়া হয়। তোমরা এখান থেকেও কিন্তু 100 টাকার কুপন কেটে অবশ্যই খাওয়া দাওয়া করতে পারো 3 বেলায়, কোনো অসুবিধা নেই। দেখতেই পাচ্ছ এখানে খাওয়ার জন্য বেশ ভিড় আছে এই পোর্শনটায়। এই যে দেখতে পাচ্ছ চৈতন্য ভবন, এখান থেকে তোমাদেরকে মেনলি কুপনটা কাটতে হবে, কেটে তোমাদেরকে খেতে হবে। 100 টাকা কুপন আছে দুপুরবেলা খাবার দাবারের জন্য। তো দেখতে পাচ্ছ অনেকে কিন্তু ডেকে কিন্তু এখানে জুতো খুলে খেতে গিয়েছে। তো অনেকে কিন্তু গপুকে দেখে কিন্তু বেশ আদর করছে, আড্ডা মানে দেখছে। ঠিক আছে, তো সবাই এখানে কিন্তু গপুর কিন্তু ফটো তুলছে, আদর করছে। তো তোমাদেরকে এই দেখতেই পাচ্ছ সবাই ফটো তুলছে, রিয়াকশানগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যে সবার কোলে দেওয়া যাচ্ছিলো না, কারণ গপুকে এত সুন্দর করে কষ্ট করে সাজানো হয়েছে, পাগড়িটাও এত সুন্দর করে সাজানো হয়েছে। অনেকে তো ঠিকভাবে ধরতে পারে না, তো বিভিন্নভাবে হাত লেগে গপুর পাগড়িটা খুলে যেতে পারে, ওই জন্য সবাইকে দেওয়া হয়। তো আমরা খুব শীঘ্রই কিন্তু মন্দিরে, এই যে দেখতে পাচ্ছ ডান দিকে সবাই ঢুকছে, এই ডান দিক দিয়ে এই রাস্তাটা দিয়ে গেলেই কিন্তু মেন মন্দিরের কাছে আমরা পৌঁছে যাবো। দেখতে পাচ্ছ সবাই দেখতে পাচ্ছ অনেকেই প্রণাম করছে, আদর করছে। সেই রিয়াকশানগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এরপর আমরা চলে এসেছি একটা হোটেলে খাওয়ার জন্য। এখানে সবই তো নিরামিষ, তো কোনো অসুবিধা নেই। আর গপুর সাজটা তোমাদেরকে আরও একবার খুব সুন্দর করে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের এই সাজটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দাও। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমাদের খাওয়ার জন্য দিয়েছে নিরামিষ চাউ, আর এদিকে দিয়েছে ভেজ পোলাও। তো তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দাও। গপুর সাজানোটা কেমন লাগে সেটা অবশ্যই তোমরা কমেন্টে আমাকে